ইমরান, তোরা কালকে রোজা থাকবি না? হ্যাঁ গোবিন্দ দা, রোজা থাকবো তো। বুয়া তো মনে হয় ভোর রাত্রে রান্না করে নাই, তো তোরা রাত্রে খাবি না? আরে দাদা সমস্যা নাই, মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছি, 1 ঘন্টা আগে উঠে গ্যাসের চুলায় রান্না করে গরম গরম খামো আনে। আমি তো আর তোদের এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তা ঘুমা। আচ্ছা। থাক, ওরা আর একটু ঘুমাবো। আমার যখন ঘুমটা ভেঙে গেছে, রান্নাটা আমিই কইরা রাখি, ওরা ওইটা খাবে আনি। হাই হাই, সেরির বাকি আছে আর 10-15 মিনিট। অ্যালার্ম দিলাম, অ্যালার্ম কি বাজে নাই? সরি সরি, তাড়াতাড়ি ওঠ, সেরির বাকি আছে আর 10-15 মিনিট। রান্না করবো কোন সময়, খামো কোন সময়? আজকে তো পানি খেয়ে রোজা লাগবে। তো ভাইয়া তুমি আমার আগে ডাক দিবা না? আরে বেটা, আমি নিজেই তালাক পাইনি। তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। আল্লাহ আল্লাহ। ইমরান ভাই, গোবিন্দ দাই তো বললো বুয়া সেহরি রান্না কইরা যায় নাই, অথচ বুয়া তো সেহরি রান্না কইরা গেছে। তাহলে গোবিন্দ দাই এই কথা বললো কেন? তাই তো, আমিও তো মোবাইল অ্যালার্ম দিয়ে রাখলাম। তাহলে কি গোবিন্দদা অ্যালার্ম বন্ধ করে রাখছে তার ঘুমে ডিস্টার্ব হয় এই জন্য? আমরা যে রাতে উঠে সেরি খাই, এটা মনে হয় উনি পছন্দ করে না। তবে যাই বলোস, রান্নাটা কিন্তু আজকে খুব টেস্ট হয়েছে। সেরিটা আজকে খুব তৃপ্তি সহকারে খাইলাম। ইমরান ভাই, আজানের বাকি আছে আর 5টা মিনিট, নামাজটা পইরাই শুই। হ্যাঁ, নামাজটা পড়েই শুমু। সরি, আজকে তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নেই, এখন ইফতারি করবো কিভাবে? তাহলে একটা কাজ করি, গোবিন্দদার একটা ফোন দিই, দেখি তার কাছে কিছু টাকা হাওলা পাওয়া যায় কিনা। হ্যাঁ ইমরান, বলো। গোবিন্দদা, আপনি কোথায়? হ্যাঁ, আমি একটু বাহিরে আছি। আসলে দাদা, আজকে তো অফিস বন্ধ, তাই অফিসে যাই নাই। এখন ইফতারি করব, ইফতারি করারও টাকা নাই, এই জন্য আপনার ফোন দিছিলাম। তোদের কাছে ইফতারির টাকা নেই, তো আমি কি করব? থাক, তোদের জন্য কিছু ইফতারি নিয়ে আসি। সরি, তুই একটা কাজ কর, 2 গ্লাস পানি নিয়ে আয়। আগে পানি দিয়ে রোজাটা খুইলা নামাজটা আগে পড়ে নি, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আনতেছি। ভাইয়া, আমার 4টে বেগুনি, 4টে আলু চপ, 4টে পেঁয়াজু, আর 20 টাকার বুট দেন, 20 টাকার ঘুটনি দেন, আর 250 গ্রাম এই জিলাপি। আচ্ছা ঠিক আছে। ভাই, সব মিলিয়ে কত? 230 টাকা। এই না, থ্যাংক ইউ। কি ব্যাপার, তোমরা ইফতারি করে ফেলাইছো? না ভাই, এখন আজান দেয় না, ইফতারির সময় হয় নাই। এই নাও, তোমাদের জন্য আমি কিছু ইফতারি নিয়ে আসছি। গোবিন্দদা, এত কি নিয়ে আসছে? আরে ইফতারের জন্য কি কিনতে হয় তা তো আমি জানি না। ইফতারির দোকান থেকে যা যা আছে ওর থেকে অল্প অল্প একটু তোমাদের জন্য নিয়ে আসছি। গোবিন্দদা, আপনিও বসেন, আমাদের সাথে ইফতারি করেন। আরে তোমাদের সাথে আমি ইফতারি করলে আবার সমস্যা হবে না? আরে কিসের সমস্যা, বসেন। আচ্ছা ঠিক আছে। ওরে মা, কত কিছু। সরি, তুই যে 3টে প্লেট নিয়ে। এই যে ভাইয়া।
ভাই না গোবিন্দদা, আপনি আমাদের জন্য যা করলেন, আমাদের মুসলমানদের মধ্যে অনেকে আছে একজন আরেকজনের জন্য এতটা করে না। হ্যাঁ শরীফ, তুই কথাটা ঠিকই বলছো। দেখ, আমি এত সপ্তাহ আর কিছু বুঝি না, তা আমি একটা জিনিস বুঝলাম, একসাথে ইফতারি করার মজাটাই আলাদা। আমরা তো রোজা থাকি না, আর রোজাদারকে সম্মান রাখতে যাইয়া দুপুরে খাইতেও পারি না। এখন যে কয়টা রোজা আছে, এই কয়টা রোজা আমি তোকে ইফতারি করাম, আর তোদের সাথে আমি ইফতারি করব। শরীফ, এবার ঈদের ছুটিতে আমি বাড়িতে যাইতে পারবো না। আমার কোম্পানিতে একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। ঈদে বেতন বোনাস কিছুই দিতে পারবে না। বাড়িতে যাইতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাড়িতে তো টাকা পয়সা পাঠানি লাগে। বাড়ির সবাই আমার আশায় তাকাই রইছে। আর ইমরান ভাই, এটা আপনি কি বলেন? আমার তো আপনি আগে কিছু জানালেন না। আমার বেতন বোনাস সব তো বাড়িতে পাঠিয়ে দিছি, না হলে তো আমি আপনার কিছু লোন দিতে পারতাম। ইমরান, আজকে তো আমি বেতন বোনাস পাইছি, আর বোনাস পাই তোমাকে ঈদের সময়। আমাকে পূজার সময় তো আর বোনাস দেয় না। এই বোনাসের টাকাটা যদি আমার কাছে থাকে তাহলে খরচ হয়ে যাইব। আমার বোনাসের 30,000 টাকা একটু তোমার কাছে রাখো। ধরো, এখানে 30,000 টাকা আছে। যদি দরকার হয় তুমি খরচ করলো, আমার পূজার সময় দিলেই হবে। গোবিন্দদা, আপনি তো টাকাটা আমার কাছে রাখতে দেন নাই। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনি পিছন থেকে সবসময় আমাদের নীরবে সাহায্য সহযোগিতা করেন। আজকে এটা বুঝলাম, কিছু কিছু সম্পর্কে এমন হয় যেখানে জাতপাতের কোনো ভেদাভেদ মানে না। আপনি ভাই সত্যি অনেক বড় মনের একজন মানুষ। গোবিন্দদা, ইমরান ভাই ঠিকই বলছে, সত্যি আপনি একজন ভালো মনের মানুষ।